ইমাম তিরমিজির নাম শুনেছেন না? ইমাম তিরমিজি, হাকিম ইবনে তিরমিজি বলা হয়। ইমাম তিরমিজি যে হাদিসের কিতাব রয়েছে তিরমিজি শরীফ, ওর লেখক হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। ওনার একটা ঘটনা উল্লেখ রয়েছে যে উনি দুনিয়ার পেশাগত একটা ডাক্তার ছিলেন, হাকিম তিরমিজি বলা হয়। তো উনি ওনার চেম্বারের ভিতরে বসে আছে, এমন সময় এক নষ্টা মহিলা ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করার পরে ইমাম তিরমিজির মনের ভিতরে বিভিন্ন খটকা শুরু হয়েছে যে আমি যদি ওর এখান থেকে বাইর করে দিই এখন, তাহলে যদি ও বিভিন্ন প্রকার অপবাদমূলক কথা বলে বা চিল্লান দেয় তখন কি হবে? কেননা মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন, ঠিক না বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কাইদা কুন্না আযীম। অপরায়তে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত বড় দুর্বল, কিন্তু মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন, ঠিক না বলেন? আল্লাহরই কথা, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন, কিন্তু ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, কিন্তু শয়তানের চক্রান্ত বড় দুর্বল। মানে শয়তানের থেকেও তাদের ষড়যন্ত্র বড় কঠিন, ঠিক কিনা বলেন? যখন ওই মহিলা দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দেওয়ার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এখন কি করা যায়, দরজা তো বন্ধ করে দিয়েছে। অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলেন আমি যদি এখন দৌড় মারি ও একটা অপবাদ দিতে পারে, আমি যদি ওকে এখন কিছু বলি ও ভিন্ন কথা বলতে পারে। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হলেন এবং আল্লাহর দিকে ফিরে উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে ওনার মনের ভিতরে একটা উদয় হলো। উনি সেই সময় কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ইমাম তিরমিজি কান্নাকাটি শুরু করেছে, মহিলা দাঁড়িয়ে রয়েছে তার সামনে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি শুরু করেছে। যেই না কান্নাকাটি শুরু করেছে আর মহিলা দরজা খুলে দৌড়, সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা কৌশল। যেই ইমাম তিরমিজি কান্নাকাটি শুরু করেছে মহিলা বাইরে দৌড় মেরেছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই কৌশল। আর আজকের যুবক ঘরের ভিতর থেকে মহিলাকে বাইর করে নিয়ে আসে, কবরের উপরে পাটি বিছিয়ে সেখানে ধর্ষণ করে, আছে কি নাই বলেন? পেপার খুললেই দেখবেন অমুকের জন্য অমুক আত্মহত্যা, অমুকের ধর্ষণ, ধর্ষণে ধর্ষণে পুরা পেপারটা একবার ভরপুর সাইলাম। মিডিয়াগুলোতেও আপনি মিডিয়া অন করার সঙ্গে সঙ্গে দেখবেন এই ধর্ষণ সেই ধর্ষণ, দিকে ঠিক না বলে? কারণ এই দুনিয়ার বুকে মানুষের জীবনের জন্য বিভিন্ন ভ্যাকসিন তৈরি করা হয়, বিভিন্ন ঔষধ তৈরি করা হয়, কিন্তু মানুষের ঈমানের তাকওয়া নামক ভ্যাকসিন এখনো বাংলাদেশে তৈরি হয় নাই, ঠিক না বলেন? ঈমানের ভ্যাকসিন সরকারের পক্ষ থেকে যখন এই তাকওয়ার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন ধর্ষণ সবকিছু বন্ধ হয়ে যাবে, ঠিক না বলেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তখন তো যুবক ছিলেন, তার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন দেওয়া ছিল, ট্যাবলেট দেওয়া ছিল। আর যে সমস্ত যুবকরা সব করে তার তো আর ওই সমস্ত ভ্যাকসিন দেওয়া নাই, সে তো দুনিয়ার প্রলোভন, দুনিয়ার এই সমস্ত অসৎ কাজের এক বড় উদ্দেশ্য নিয়ে মাঠে নামেছে, ঠিক না বলেন? এই জন্য যুবক ভাইরা আমরা যারা আছি এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এমন প্রেক্ষাপট যদি কখনো আমার সামনে আসে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির এই জিনিসটা যদি আমরা সামনে উপলব্ধি করি, তাহলে ওই ওদের ইন্না কাইদা কুন্না আযীম, তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, ঠিক না বলেন?